আব্দুল কাদের জিলানী বানাইতে চান। এখন আব্দুল কাদের জিলানী যখন 18 পারা মুখস্থ শোনাই দিছে, ভাইজান বহু দূরে মাদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, পুরাও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে আজকের আলোচ্য বিষয় কি ছিল? চোখ। এই চোখই জান্নাত, এই চোখই জাহান্নাম। তাহলে কয়টি জিনিসের দিকে দেখলে সব? এটা তো ক্লাস, তাই না? এখান থেকে শিখতে হবে। ক্লাসের নিয়ম কি? শিক্ষককে পড়া দেয়, আবার শিক্ষক ছাত্রদের কাছ থেকে পড়া। যদিও আমি শিক্ষক হওয়ার যোগ্য না, আপনারা আমার ছাত্র না, আপনারা হচ্ছেন আমার উস্তাদ সমতুল্য, আপনারা আমার মাথার তাজ। আপনাদের জ্ঞানের সাগরে সুই ফেললে সুইয়ের মাথায় যতটুকু পানি অর্থাৎ জ্ঞান উঠবে, অতটুকু জ্ঞানও কিন্তু আমার মাথায় নেই। আমি শিক্ষক দাবি করতেছি না, আমরা পরামর্শ করতেছি। গিভ অ্যান্ড টেক। শিখতে হবে। শিখতে হলে মুখ দিয়ে বললে সেটা মনে থাকে। তাহলে কয়টি জিনিস দেখলে সব? আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে। তিনটি। এক নম্বরে কি? কাবা। কাবার দিকে তাকাইলে সব দিবেন কে? দুই নম্বরে কোরআনের দিকে তাকালে সব দিবেন কে? তিন নম্বরে কবুল হজের সব মা বাবার দিকে তাকালে দিবেন কে? এই তিনটি কাজ করতে পারবেন তো ইনশাআল্লাহ। কাবা তো কাছে নাই, কোরআনটা তো কাছে আছে। কোরআন না থাকলেও মা তো কাছে আছে। তাকাবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাকানোর তৌফিক দিক। সকলে বলেন আমিন। তো এই যে আমরা কোরআন পেয়েছি, আমরা রাসূল পেয়েছি, আমরা খুশি না বেজার? এমন নবী আমরা পেয়েছি। এই নবীর উম্মত হওয়ার জন্য অন্য জামানার উম্মত গুলো দোয়া করতেন, বরং নবীরা দোয়া করেছেন। আল্লাহ শুনেছি, তাওরাতের ভিতরে দেখেছি, সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ দুনিয়াতে এমন একটা উম্মত আসবে, এমন একটা নবী আসবে যে নবীর মর্যাদা, এত এত বেশি থাকবে। আল্লাহ যদি আমার দোয়া কবুল করতেন, আমাকে যদি ওই নবীর উম্মত করে পাঠাতেন, জীবনটা ধন্য হয়ে যেত। নবী দোয়া করছে, কবুল করছে আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। ওই নবী আসবেন, সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম আসবেন দুনিয়াতে। এই দুনিয়াতে আসবেন সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম। তো আপনি আমি কি আল্লাহর কাছে দোয়া করেছিলাম? এমন নবী আমরা পেয়েছি। মারহাবা বলেন। মারহাবা। এই নবী শুধু নবী না, রাহমাতাল লিল আলামিন নবী। রহমত, এই নবী হচ্ছে দুনিয়ার জন্য রহমত। সুবহানাল্লাহ বলেন। আর শুধু এই মানুষের নবী না, যা কিছু আছে, পশু পাখি যা কিছু আছে, এই সব কিছু নবী আমাদের নবী। সুবহানাল্লাহ বলেন। রহমাতাল লিল আলামিন নবী, রহমাতাল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। ঠিক না? ওই নবী যে কি জিনিস, একমাত্র নবীকে যারা ভালোবাসে তারাই বুঝতে পারে। নবীর প্রেমিক যারা, ওই সাগরে ডুব দিয়েছে যারা, তারাই বুঝতে পারে যে ওই নবী কি জিনিস। কথা বলেন। যে নবীকে ভালোবাসে না, সে কি বুঝতে পারবে ওই নবী কি জিনিস? এই জন্যই বলে, নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামতে দিলেন হাবিবে রাসূল। মারহাবা বলেন না। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে
আমার দয়াল নবীর শান। মারহাবা বলে। নবীর উম্মত ছাড়া ওই নবীর প্রেম কেউ বুঝতে পারবে? ওই নবী পেয়ে খুশি না বেজার? সবাই খুশি। ওই নবীকে ভালোবাসেন তো? কতটুকু ভালোবাসেন? কেউ যদি আপনাকে একটা ডিসিউম মানে কিল দেয়, সহ্য করতে পারবেন? আপনাকে যদি কেউ গালি দেয়, আপনার কেমন লাগে? আপনার বাবা মাকে যদি কেউ গালি দেয়, কিছু বলবেন? বলতেও পারেন, সহ্য করতে পারেন। যদি ক্ষমতা থাকে, কিলের বদলি কি, ক্ষমতা না থাকলে আল্লাহর কাছে বিচার দিবেন, নাকি বলেন? কিন্তু যদি আপনার নবীকে কেউ গালি দেয়, কি করবেন? আপনার ক্ষমতা নাই, আপনার পাওয়ার নাই, নবীকে গালি দিছে, আপনি কিছু কইলেই আপনাকে জঙ্গি বানাবে, আপনাকে জেলের ভিতরে ভরবে। আপনি নবীর পক্ষে কথা বললে, দাড়ির পক্ষে কথা বললে আপনাকে জেলে ঢুকাইবো। এখন তো আপনার পাওয়ারও নাই, ক্ষমতাও নাই, আপনি সাধারণ মানুষ, বলেন তো কি করবেন? চুপ করে থাকবেন? এটা তো ভালোবাসা না। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীর সাথে জান্নাতে থাকতে হলে নবীকে ভালোবাসতে হবে। আবার রাসূল বলে, লা ইউমিন আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। নিজেকে ঈমানদার বলে দাবি করো, ঈমানদার ততক্ষণ পর্যন্ত হতে পারবে না, মুমিন ততক্ষণ পর্যন্ত হতে পারবে না। সন্তান সন্ততি, নিজের ছেলে মেয়ে যা কিছু আছে সব কিছুর চাইতে নবীকে যতক্ষণ ভালো না বাসবা বেশি, ততক্ষণ লা ইউমিন, যাই কিছু হও, মুমিন হতে পারবে না। তাহলে নবীকে কতটুকু ভালোবাসতে হবে? তো নবীকে যদি কেউ গালি দেয়, সহ্য করা যাবে? যদি তাকে প্রতিবাদ করতে গিয়ে আপনার শরীর থেকে যদি রক্ত ঝরাতে হয়, নিজের শরীর রক্ত নবীর জন্য ফলাই দিন, এর হইব? আপনি পারবেন না। কিন্তু যারা মুসলমান, যারা নিজের নবীকে সাইয়্যিদ মনে করে, নেতা মনে করে, রক্ত তো দূরের কথা, এই হাত তো দূরের কথা, নিজের কল্লা দিয়ে দিবে, জীবন দিয়ে দিবে, কিন্তু রাসূলের ইজ্জতের উপর আঘাত করলে ছাড় দেবে না। কথা বলেন ঠিক কিনা? অল্প সময়ে আপনাদেরকে একটা কথা বলে দিই। বুখারী শরীফের হাদিস। নিজের সন্তানকে তো আব্দুল কাদের জিলানী বানাতে চান। হুজুর একটু দোয়া করেন, আমার ছেলে যেন আব্দুল কাদের জিলানী হইবার পারে, জিলানীর মতো হইবার পারে, এরকম দোয়া চায় না? আব্দুল কাদের জিলানীর মতো যে দোয়া করতে বলেন, আব্দুল কাদের জিলানী এমনি এমনি হইছে? এমনি এমনি হইছে? আব্দুল কাদের জিলানী দুনিয়াতে আসার পরে যখন তাকে হুজুরের কাছে পড়তে দিছে, হুজুর বলে আলিফ, বলো আলিফ। আব্দুল কাদের বলে বা। মারহাবা বলে, বলে তা, বলে সা। তাই না? আমি বলি একটা, তুমি বলো আর একটা। ঠিক আছে, বুঝছি তুমি পারছো, পরের পৃষ্ঠা আসো। সব পারে। কেন? এই ছোট্ট বাচ্চা তো সবকিছু পারে কেমনি? মারে ডাকছে, আপনি তো দেখি খুব ভালো একজন মানুষ। বলে কেন? বলে এই ছোট্ট একটা বাচ্চা, এই বাচ্চা দেখি আরবি পড়তে পারে, কুরআন শরীফই পড়তে পারে। বলে তাই? আমি তো জানি না। বলে কি বলেন আপনি জানেন না? আমি তো মনে করছি আপনার ঘরের ভিতরে ছিল, আপনি শিক্ষা দিয়েছেন। হুজুর মনে করেছে মা শিক্ষা দিয়েছে, কেননা ঘরটা হচ্ছে সবচেয়ে বড় স্কুল। ঘরের ভিতরে স্বামীর সাথে ঝগড়া করবেন, মাগার সন্তানও ঝগড়াইতে হইব। কথা কি বুঝতে পারছেন? স্বামীকে নাম ধরে ডাকবেন, এই আব্বাস, এই আক্কেস, এই অমুক, এই তমুক করে নাম ধরে ডাকবেন। সন্তান দেখবো বাইরে যায় কইব এই, সন্তানও নাম ধরে ডাকবেন। ঘরের শিক্ষা বড় শিক্ষা। কথা বলেন? হুজুর মনে করছে আমি তো মনে করছি যে আপনি শিক্ষা দিয়েছেন। বলে না, আমি তো শিক্ষা দিইনি। বলি তো আমাকে দেখান তো। এখন আব্দুল কাদের জিলানীকে আনছে, বলো আলিফ লাম মিম যালিকাল কিতাব, দেখে দেখে বলতেছে। এখন বাচ্চা মানুষ তো দেখে পড়তে যায়, একবার এদিকে তাকায়, ওই দিকে তাকায়। হুজুর কয় এখানে তো কাহিনী আরেকটু আছে। মারহাবা বলে, মারহাবা। বলে কি কাহিনী? আমি লক্ষ্য করে দেখতেছি, একে যখন পড়তে বলছে, আমি তো মনে করছি শুধু কোরআন শরীফ পড়া জানে। আমি লক্ষ্য করে দেখলাম এই ছেলেটা যখন কোরআন শরীফ পড়তেছে, একবার এদিকে তাকায়, ওদিকে তাকায়, অর্থাৎ পড়ার দিকে মন নাই, কিন্তু সে যা পড়তেছে এগুলো একদম সঠিক হচ্ছে। তার মানে এই পড়াটা সে রিডিং করতেছে না, এটা মুখস্থ করতেছে। আল্লাহু আকবার বলেন। এখন হুজুর সুন্দর করে বইটা বন্ধ করে দিয়েছে, কোরআন শরীফটা বন্ধ করে দিয়েছে, পড়তেছে। ও তো অন্যদিকে খেলতেছে, একটু পরে খেলবে।
একটু করে এটা করুন সেটা করুন, ওর তো মনের ভিতরে। এখন হুজুর তখন আশ্চর্য হয়ে গেছে, মাও তো আশ্চর্য হয়ে গেছে। 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা পুরো পালা এই আব্দুল কাদের পড়ে শোনায় ফেলছে। এখন তারা চিন্তিত হয়ে গেছে, হায় আমার সন্তান 1 পারার হাফেজ, কিভাবে সম্ভব? সন্তানকে রাখাইনি 1 পারা 2 পারা 3 পারা 4 পারা 5 পারা 6 পারা 7 পারা এইভাবে 18 পারা পর্যন্ত আব্দুল কাদের তিনি মুখস্থ শোনায় দিছে। আমার ভাইরা, আমার বন্ধুরা রে, কোন দিকে নজর নাই। আমি আলোচনা শেষের দিকে নিয়ে যাব, আমি আর বেশি কষ্ট দেব না। সন্তানকে দামি বানাইতে চান, সন্তানকে মানুষ বানাইতে চান, আব্দুল কাদের জিলানী বানাইতে চান। এখন আব্দুল কাদের জিলানী যখন 18 পারা মুখস্থ শোনাই দিছে, হুজুর বেচারা পাগল পড়া হয়ে গেছে, ঝরঝর করে চোখের পানি ছেড়ে দিয়েছে। আমার এই ছাত্র ছোট্ট মানুষ 18 পারা কোরআন মুখস্থ শুনাইছে। পৃথিবীতে এমন একটা বই, যে বই পৃথিবীর মানুষ মুখস্থ করতে পারে, 1 টু ছোট ছোট বাংলা ইংরেজি বই একজন মানুষ দেখাইতে পারবেন ফার্স্ট টু লাস্ট মুখস্থ করছে। কিন্তু এই যে একটা মাত্র বই, তার নাম কোরআন শরীফ, পুরা পৃথিবীতে 600 কোটির উপরে হাফেজ আছে। কয়শো কোটি? 600 কোটির উপরে হাফেজ আছে। সরি 2000 কোটি, 600 তো বাংলাদেশে। 2000 কোটির উপরে পুরা পৃথিবীতে হাফেজে কোরআন আছে। আর হাফেজে কোরআন যে পড়ে জবর থেকে জের এদিক সেদিক হয়। আমার ভাইরা, আমার বন্ধুরা, হুজুর বেচারা পাগল হয়ে গেছে। এই আব্দুল কাদের কিভাবে 18 পারা কোরআন শরীফ মুখস্থ করলো? বেচারা তো কেমন যেন এখন চিন্তার ভিতরে পড়ে গেছে। আমার মা, পর্দার ভিতর থেকে কথাগুলো বুঝো। সন্তানকে যদি আব্দুল কাদের জিলানী বানাইতে চাও, তাহলে নিজেকে কি করতে হবে? এখন হঠাৎ করে আব্দুল কাদেরের মা জোর করে চোখের পানি ছেড়ে দিয়েছে, এমন ভাবে কান্না করে। প্রথমে উস্তাদ মনে করেছে এটা সুখের কান্না, পরে দেখে না না, সুখের কান্না তো এটা না, এটা তো দুঃখের কান্না। আব্দুল কাদেরের মা করে, উস্তাদ জি বুঝায়, বোন গো তুমি কান্না করো কেন? তোমার তো হাসি পাওয়ার কথা, আনন্দ হওয়ার কথা। এমন সন্তান তুমি জন্ম দিয়েছো, এতটুকু বয়সে যারা কথা বলতে পারে না, অথচ তোমার সন্তান 18 পারা কোরআনের হাফেজ, তোমার তো আনন্দিত হওয়ার কথা গো। এখন ওই মা ডেকে বলে, হুজুর আমার কান্নার কারণ আপনি জানেন না, আমি এজন্য কাঁদি। আমার সন্তান যে 18 পারা কোরআন মুখস্থ করেছে, তার কারণটা আমি বুঝতে পেরেছি। এই সন্তান যখন পেটের ভিতরে ছিল, আমি মা এই কোরআনটা পড়তে পড়তে 18 পারা কোরআন আমি মুখস্থ করে ফেলেছিলাম। এই 10 মাস 10 দিন ইভেন্টটার আগে থেকে আমি এই কোরআনটা মুখস্থ করেছিলাম এই সন্তানকে পেটে রেখে। আমার মা আর বুঝার বাকি নাই, আমি পেটের ভিতরে যখন সন্তানকে রেখে কোরআন তেলাওয়াত করেছি, আমার সন্তান পেটের ভিতরে কুদরতি ভাবে আমার কথাগুলো শুনে 18 পারা কোরআনের হাফেজ হয়েছে। ওগো উস্তাদ জি, আমি যদি 30 পারা কোরআন মুখস্থ করতাম, আমার আব্দুল কাদের আজকে 30 পারার হাফেজ থাকতো। কিন্তু আমি মা আলফামি করে আর 12 পারা মুখস্থ করি নাই, এই জন্য আমার সন্তান 30 পারার হাফেজ হইতে পারে নাই। আল্লাহু আকবার বলে। এটা ছিল মা গর্ভে সন্তান রেখে তেলাওয়াত করেছে, সন্তান কোরআনের হাফেজ হয়েছে। আর আপনি সন্তান গর্ভে রেখে কানের ভিতরে বল্টু ঢুকাইয়া হিন্দি আর বাংলা গান শুনবেন, হারাম কাজ চোখ দিয়ে দেখবেন, আর আপনার সন্তান আব্দুল কাদের জিলানী হবে। এটা হচ্ছে একদম ডাহা পড়া মিথ্যা কথা। কথা বলেন ঠিক কিনা? এরপরে আব্দুল কাদের জিলানী বলেন, ও মা, তুমি আমাকে একটা সত্য কথা বলে দাও,
দেখেছি মাঝে মাঝে আমার গুনাহ করতে মন চায়। ও মা, আমাকে পেটে রেখে তুমি কোনো গুনাহ করেছো কিনা? মা বলে আমার তো কোনো কথা মনে পড়ে না, তবে একদিনের একটা ঘটনা মনে পড়ে। বলে কি ঘটনা? বলে পাশের ছাদের ভিতরে বড়ইয়ের আচার দিয়েছিল। কি বড়ইয়ের আচার বানিয়ে পাশের ছাদের ভিতরে শুকাইতে দিয়েছিল। ও আব্দুল কাদের, আমি একদিন মনে করেছিলাম এই বড়ইয়ের আচার আমার মা সেখানে দিয়েছে, আমি না বলে সেখান থেকে বড়ইয়ের আচার খেয়ে ফেলেছিলাম। পরবর্তীতে জানতে পারলাম এই আচারের মালিক আমরা নয়, প্রতিবেশী এই আচার সেখানে ফেরত দিতে দিয়েছিল। সেখান থেকে না বলে আমি একটু আচার খেয়েছিলাম। আব্দুল কাদের ডেকে বলে, মা তুমি সেই দিন না বলে একটু আচার খাওয়ার কারণে এখন আমার মাঝে মাঝে গুনাহ করতে মন চায়। কথা কি বুঝতে পারছেন? সন্তানকে আব্দুল কাদের জিলানী বানাইতে চান কিন্তু নিজে গুনাহ করেন, তাহলে কাজ হবে? আপনি সন্তান আব্দুল কাদের জিলানী হবে, আপনাকে আব্দুল কাদের জিলানীর মা হতে হবে। আপনার সন্তান আব্দুল কাদের জিলানী হবে, আপনাকে আব্দুল কাদেরের মা হতে হবে, তাহলেই আপনার সন্তান আব্দুল কাদের জিলানীর মতো হবে। আমার ভাইরা, আমার বন্ধুরা রে, অন্যদিকে নজর নেই। রাসূলকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে। এই ভালোবাসা কেমন ভালোবাসা? আমার রাসূল বলে, আসহাবী কান্নুজুম, আমার সাহাবারা হচ্ছে আকাশের তারকার মতো। আল্লাহু আকবার বলেন। আমার সাহাবারা হচ্ছে আকাশের তারকার মতো। এই তারকা যেমন মানুষকে পথ দেখায়, এই তারকা মানুষকে যেমন পথ দেখায়, আমার সাহাবায়ে কেরাম এই আমার উম্মতকে পথ দেখাবে। সুবহানাল্লাহ বলেন। নদীতে যখন নাবিক থাকে, নাবিক দিক কিভাবে ঠিক পায় বলেন তো? আকাশের তারকা দেখে। আপনি আমি নবী পাই নাই, নবী নাই, নবী চলে গিয়েছে কবরের ভিতরে, কিন্তু আপনি আমি পথ কিভাবে দেখব? সাহাবা নবীর জিন্দেগি সাহাবাদের জিন্দেগির ভিতরে আছে না নাই? আপনাকে সাহাবায়ে কেরাম কিভাবে নামাজ পড়েছে, সাহাবায়ে কেরাম কিভাবে রাসূলকে ভালোবেসেছে, নিজের জীবন দিয়ে কিভাবে রাসূলের জন্য উৎসর্গ করেছে, আপনার জীবন সেভাবে উৎসর্গ করতে হবে। কথা বলেন। নিজের জীবনের চাইতে নবীকে বেশি ভালোবাসতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? কারা কারা পারবেন না দু হাত তুলে দেখান। ওই মাশাআল্লাহ, সবাই দেখি আমার কথা বুঝছে। আমি বলছি কে কে পারবেন না, দেখি সবাই হাত নামাইছে। তার মানে বোঝা যাচ্ছে কথাগুলো সবাই মনোযোগ দিয়ে শুনতেছে। যদি কথাগুলো মনোযোগ দিয়ে না শুনতো, এই মানুষগুলো শুধু যদি তদারকের জন্য বসে থাকতো, নিশ্চিত হাত তুলতো। কথা বলেন। কমসে কম একটা মানুষ তো হাত তুলতো যে ঘুমাইছে। তা বোঝা যায় এই মানুষগুলো কোরআনের পাগল। কথা বলেন। নবীর পাগল, নবীর পাগল, নবীর আশিক আমরা। কথা বলেন ঠিক কিনা? তো নবীর সাথে জান্নাতে যেতে চাইতে সবাই? কে কে নবীর সাথে জান্নাতে যেতে চান? আমার নবীকে যদি কেউ গালি দেয়, আমার নবীকে যদি লাশকাটা বলে গালি দেয়, আমার নবীকে কলঙ্ক দিতে চায়, নবীর প্রেমে নিজের জীবন দিতে হবে, নিজের রক্ত বিসর্জন দিতে হবে, নিজের সন্তানকে কুরবানি দিতে হবে। এরপরেও আমার নবীর চরিত্রে যদি কেউ কারবালেপন করতে চায়, তার বিরুদ্ধে গিয়ে নিজের জীবন দিতে, নিজের রক্ত দিতে কে কে রাজি আছে? তো হাত তুলে দেখাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সারা জীবন নবীর আশিক হয়ে দুনিয়াতে বেঁচে থাকার তৌফিক দান করুক। সকলে